نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالذين غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون صدق الله مولانا العظيم সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। বড় গুরুত্বপূর্ণ কয়েকটি কাজের আদেশ এবং কয়েকটি কাজের নিষেধ করলেন। 3টি কাজের আদেশ, 3টি কাজের নিষেধ তাকিদের সাথে। ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদেশ করতেছেন ইনসাফের, ওয়াল ইহসান, করুণার অবদানের, ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান খয়রাতের, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, নিষেধ করতেছেন তাকিসের সাথে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম থেকে, ওয়াল মুনকার, অবৈধ কথাবার্তা, অবৈধ কাজকর্ম থেকে, ওয়াল বাগি, সীমা লঙ্ঘন থেকে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা ওয়াজটা গ্রহণ করে উপকৃত হতে পারো। গত মজলিসে আদল তথা ইনসাফ কাকে বলে এই সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, মৌলিকভাবে মাখলুকগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর জামাদাত,
জড় পদার্থ। আমাদের দৃষ্টিতে এরা বোঝে না, শোনে না, বলে না, চুপচাপ পড়ে থাকে, মনে করে এদের জীবন নেই, হায়াত নেই। 2 নম্বর, হায়াওয়ানাত, পশু পাখি, গরু ছাগল ইত্যাদি। জীবন আছে, হায়াত আছে, কিন্তু বুঝবুদ্ধি কম নাই এর মতো। 3 নম্বর, জিন্নাত, হায়াতও আছে, বুঝবুদ্ধিও আছে, তবে শরারত গালেব, দুষ্টামি করে বেশি। 4 নম্বর, মালায়েকা, ফেরেশতা, হায়াত আছে, জীবন আছে, এদের মধ্যে নেকি গালেব, দুষ্টামি নেই, ভালো কাজই করে। আমরা ব্যতীত এই 4 প্রকার মাখলুক। যেহেতু আমাদের সম্পর্কে আলোচনা, তাকে ইনসাফ করা, এই জন্য 4 প্রকার বললাম। আমাদেরকেও সাথে যোগ দিলে 5 প্রকার হবে, যাকে বলে ইনসান। হায়াত আছে, জীবন আছে, বুদ্ধিশুদ্ধিও আছে, সবচেয়ে বেশি। আর যদি বাঙালি হয় তাহলে তার কথাই নেই, কি পরিমাণ বুদ্ধি। রেল লাইনের শিকের নিচে তক্তা দেয়া হয়, একটু পরপর তক্তা। এখন তো পাকা তক্তা দেয়া হয়, আগে ছিল কাঠের। এই তক্তাকে লাইনের শিকের সাথে আটকানোর জন্য লোহার গজাল মাথায় এভাবে বেঁকা করে দিয়ে আটকে রাখে। এক পাঠান দেখতেছে তক্তা একটা ছুটে গেছে, দিলা সে এটা নিয়ে যাবে, টানাটানি করতেছে, তক্তা বের হচ্ছে না। গজালের মাথা যে একটু উপরের দিকে, ওটা লোহার শিকের সাথে আটক হয়ে গেছে, তো যতই টানো আসবে কীভাবে, আসে। এক বাঙালি যাওয়ার পথে দেখতেছে পাঠান এটা নিয়ে টানাটানি করে বের করার জন্য পারতেছে না। দেখেই তো বাঙালি বুঝে ফেলছে কেন এটা বের হয় না। মুঝে দে দো, मैं निकाल के देता हूँ, আমার হাতে দাও, আমি বের করে দিচ্ছি। কোথায় পাঠান, কোথায় বাঙালি, কোনো মিল আছে? কয়েক বাঙালিকে পাঠান এক মুঠের ভিতরে নিয়ে আসতে পারে। घटो यार, मर यार आदमी, मैं कितनी देर से खींच रहा हूँ, नहीं निकाल पाता, तुम क्या खाक निकालोगे? তোমার দম আসে আর যায়, কতক্ষণ থেকে আমি টানাটানি করতেছি, বের করতে পারতেছি না, তুমি কি বের করবে? বাঙালি বলে দেখে তো দেখো, একবার দিয়ে দেখো না পারে কি। পাঠান ছেড়ে দিল। বাঙালি তক্তা হাতে নিয়ে মোচড় দিল, গজালের মাথা গেছে গা আরেক দিকে, এখন তার শিকের সাথে আটক নেই, টেনে বের করে নিয়ে আসলো। পাঠানো তো এটা বুঝে আসার কথা নয়, বুঝে আসার পাঠান হয় কীভাবে? या अल्लाह, तेरे बदन में इतनी ताकत है, इतनी देर से मैं खींच रहा हूँ, नहीं निकाल पाता, इतनी आसानी से तो निकाल। अल्लाह, तुम्हार देहे की शक्ति, গোশত নাই, এত শক্তি দেহে, কতক্ষণ থেকে আমি টানতেছি, এটা বের হয় না, আর তুমি একটানে বের করে নিয়ে আসছো, কি শক্তি। তো এই 4 প্রকার জড় পদার্থ, পশু পাখি, জিন এবং ফেরেশতা, এদের সাথে আমাদেরকে হিসাব করলে আরেক প্রকার হই 5 প্রকার। বুদ্ধিশুদ্ধি অনেক বেশি, বাঙালি হলে তো আর কথাই নেই, কি পরিমাণ বুদ্ধি। প্রত্যেকের হক ভিন্ন। যেগুলো নির্জীব, জীব নয়, এগুলোরও হক আছে। যেমন মাটি জীব নয়, প্রয়োজন পড়লে আপনি মাটিকে কাটুন, অনুমতি আছে। আগুনে পুড়ে ইট বানান, অনুমতি আছে। পানিতে গুলে কাদা বানান, অনুমতি আছে। কিন্তু বিনা প্রয়োজনে কাটবেন, এটার অনুমতি নেই।
আগুনেরও মাটিরও জান আছে, সেও ব্যথা পায়। প্রয়োজন বোধে তাকে ব্যথা দেওয়ার অনুমতি মালিক দিয়েছেন। আমাদের দেহে টিউমার, ডাক্তার বলল কেটে ফেলে দিতে হবে। এটা কাটলে ব্যথা পাবো না? পাবো। কয়েকদিন যাবৎ এই ব্যান্ডেজ নিয়ে আমাকে সহ্য করা লাগবে ব্যথা। তারপরও আমি ডাক্তারকে বললাম এটা কেটে ফেলে দেন। এখন ডাক্তার কেটে ফেলে দিল, আমাকে ব্যথা দিল, এতে কি ডাক্তারের অন্যায় হবে? কেন? আমার দেহ আমি অনুমতি দিয়েছি, ডাক্তারের অন্যায় হবে, উপকার আছে। মাটিকে কাটলে সে ব্যথা হয়, কিন্তু মালিক অনুমতি দিয়েছে তোমার প্রয়োজনে কাটতে পারো, তোমার প্রয়োজনে পুড়তে পারো, তোমার প্রয়োজনে কাদা বানাইতে পারো, যা ইচ্ছা তা করতে পারো প্রয়োজনে। বিনা প্রয়োজনে সামান্য মাটিকে কাটবে, এটা বৈধ নয়, গুনাহ। মাটির হক, তাদের একটা হক আছে। গাছগাছালি প্রয়োজনে গোড়া দিয়ে কাটো, মূল সহ তুলে ফেলো, ডাল কাটো, পাতা জড়াও, সব বৈধ, গুনাহ হবে না। বিনা প্রয়োজনে একটা পাতা ছেড়াও গুনাহ। তারও জীবন আছে, সেও ব্যথা পায়। পাতা ছিঁড়লে, ডাল ভাঙলে কষ বের হয়, সে কাঁদে, তার চোখের পানি পড়ে। প্রয়োজন হলে মালিক অনুমতি দিয়েছেন, তবে ব্যথা ঠিক, তারপরও তাকে সৃষ্টি করেছে তোমার সেবার জন্য, তাই কাটো, নিষেধ নেই, গুনাহ হবে। যদি মসজিদের দান করার জন্য কাটো তো গুনাহ কি? সওয়াব হবে। কিন্তু বিনা প্রয়োজনে একটা পাতা ছিঁড়বে, এটা বৈধ নয়। আমরা আসা যাওয়ার পথে, হাঁটার পথে গাছের ডাল রাস্তার কিনারায় বস ভেঙে ফেললাম, একটা ডাল ছেড়ে ফেললাম, পাতা হাতে আছে লাঠি, একবারই মারলাম, কতগুলো পাতা পড়ে গেল, বৈধ নয়, গুনাহ হবে। এমনকি যেগুলো ছিঁড়া পাতা, এগুলিকেও ভাঙাচুরা করা, কাটাছিড়া করা বিনা প্রয়োজনে বৈধ নয়। আমার একজন ওস্তাদ, ওনার পীর আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হোসাইন রহমতুল্লাহ, ওনার নামে আমার নাম। ওস্তাদ বলতেছেন, একদিন আমি বসে বসে পানের বোটা ভাঙতেছি, পানের বোটা। আমরা অবসর বসে থাকি, ঘাসে বসতে ঘাস ছিঁড়ি, পাতা ছিঁড়ি, তো পানের বোটা ভাঙতেছি। উনি সামনে দিয়ে যাচ্ছেন, ওনার পীর দেখতেছেন পানের বোটা ভাঙে, প্রয়োজন তো নেই, বিনা পয়সা। চুন নেওয়ার জন্য যদি ভাঙেন, প্রয়োজনে ভাঙছেন, এটা বৈধ। বিনা প্রয়োজনে ভাঙতেছেন। দেখে পীর বলল, অমিয়া এটারও তো হিসাব দিতে হবে। বাস এতটুকু বললেন। আমার ওস্তাদ বলে অন্তত 1 ঘন্টা আমি কান্না থামাইতে পারি। আল্লাহর ওলিদের এক এক কথার কি প্রভাব, কি আসর। হায় হায়, জীবনে এরকম কত বেহুদা কাজ করেছে, হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে, কেন বাংলা। তো বস ওর পর থেকে যখনই কোনো বেহুদা কাজ হাতে আসে, পীরের ধমকের কথা মনে পড়ে, ও মিয়া এটারও তো হিসাব দিতে হবে, ছেড়ে দেই, বন্ধ করে দিই, আর এই কাজটা হয় না। বুজুর্গানের দিনের সাথে সম্পর্ক রাখলে এই ফায়দা হয়। এক একটা কথায় জীবনের পরিবর্তন ঘটে। অনেক কাজ আমাদের করতে হয়, কিন্তু সওয়াব নেই। বুজুর্গের সহবত যদি আমার অর্জিত থাকে, এক এক কথায় এই সহবতের বরকতে এটা সওয়াবের কাজে পরিণত হয়। আমরা নাক ঝাড়ি, নাকের ময়লা ফেলে দিই। আমার ওস্তাদ, আমার প্রথম পীর হযরত হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন, আমি যে নাকের ময়লা ফেলে নিয়ত করে, আল্লাহ কত পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি, এরা এগুলো খায়, ওদের খাবার, আল্লাহ ওদের খোরাকের ব্যবস্থা করে দিলেন। নিয়ত করতেছেন ওদের খোরাকে। এখন নাক ঝাড়া, নাকের ময়লা ফেলা, এটা হয়ে গেছে ইবাদত। আরেক মখলুকের সেবা, এটা বড় ইবাদত। বুজুর্গি বজুজ মতে খালক নিস, বুজুর্গি বজুজ মতে খালক নিস, না তসবিহ সাজ্জাদা ও দলক নিস। আল্লাহর মখলুকের সেবা ব্যতীত বুজুর্গ হওয়া যায় না। আসল বুজুর্গ হইল 1000 দানার তসবিহ,
চিড়া পড়া একটা নোকরা পরে কোনো রকম গদ্দিতে বসে আছি, এইটা বুজুর্গি নয়। আল্লাহর মাখলুকের সেবা বড় বুজুর্গ। আমাদের জীবনে একথা মনে আসতো যে নাক ঝাড়ার সময় সওয়াব কামাই করা যায়। একজন আল্লাহর ওলির কথায় এটা এখন সওয়াবে পরিণত হয়ে গেছে। সওয়াব। তেমনিভাবে পানি, প্রয়োজনে পানিকে গরম করে আগুনের মতো করতে পারে, নিষেধ নেই। প্রয়োজনে পানিকে ঠান্ডা করে বরফ বানাতে পারে, নিষেধ নেই। প্রয়োজনে পানি দিয়ে পায়খানা পরিষ্কার করতে পারে, নিষেধ নেই। বিনা প্রয়োজনে এক ফোঁটা নষ্ট করবেন, এটাকে বলে তাবযীর, অপব্যয়। আপনার গুনাহ হবে, হিসাব দিতে হবে। কোরআনে কারীমে আছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ফজল খরচি, অপব্যয় যে করে তো সে শয়তানের ভাই। শয়তানের ভাই হওয়া কে চায়? আমি শয়তানের ভাই নাতি হইতে চাই না। সবচেয়ে ঘৃণিত মাখলুক মরদুদ কে হতে চায়? কিন্তু ফজল খরচি শয়তানের ভাই। আল্লাহ পাক বলতেছে কত বড় ধমকি। এটা বৈধ নয়। তা পানির হক নষ্ট হবে, প্রত্যেক মাখলুকের হক। হায়ওয়ানাত, গরু ছাগল পশু পাখি ইত্যাদি, এগুলোরও হক আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আছে হুকুকুল হায়ওয়ানাত, পশু পাখির হক কি, এর উপরে কিতাব। আমরা পড়ি না, দেখি না, পড়ার চেষ্টা করি। কিভাবে বুঝবো কার হক কি? গরুর কাঁধে জোয়াল দিয়ে হাল চাষ করতে পারবেন। গরুর কাঁধ, এই জোয়াল টানতে টানতে কেমন ঘা হয়ে যায় গ্রামগঞ্জে, তাদের বাড়ি তারা দেখেছে। গরুর কষ্ট হয় কি না? কষ্ট। বৈধ গরুর মালিক অনুমতি দিয়ে রেখেছে। গরুর গলায় ছুরি চালাইয়ে গরুকে জবাই করে তার গোশত খাওয়া তোমার জন্য বৈধ। জবাই করে গরু কষ্ট হয় কি না? বৈধ। বিনা প্রয়োজনে কষ্ট দেওয়া গুনাহ। যেমন হাদিস শরীফে আছে এক গরুর সামনে আরো গরুকে জবাই করা নিষেধ। ও তো দেখে এতটুকু বুঝ তার আছে, সে ভয় পায়। আরেকটা গরুকে তার সামনে জবাই করলো, সে ভয় পায়, সামনে জবাই করবো, এটাকে দূরে সরাই নিয়ে এটাকে জবাই করবে। গরুর হক। প্রয়োজনে ব্যথাঘাত করা হইল, বিনা প্রয়োজনে সামান্যতম ব্যথা দিবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে, কেন তাকে কষ্ট দেবে। হাদিস শরীফে আছে এক ব্যক্তি বিড়ালকে কামড়ায় বন্দি করে রেখে দিয়েছে, খাবার দেয়নি। বিড়ালটা পেটের ক্ষুধায় এক সময় মারা গেছে। শুধু এই অপরাধের কারণে সে জাহান্নামী হয়ে গেছে, একটা মাখলুককে কষ্ট দিয়েছে। হাদিস শরীফে এই ঘটনাও আছে, এক মহিলা কোথাও যাচ্ছে, দেখা যায় একটি কুকুর পিপাসায় কাতর, পানির ব্যবস্থা নেই, কিন্তু কূপ আছে। কূপ থেকে তো কুকুর পানি তুলে পান করতে পারে। মহিলা নিজের মোজা খুলে ওনার মাথার মধ্যে মোজা বেঁধে কূপে ফেলে দিয়ে মোজায় করে যে পানি আসছে ওটা কুকুর মুখে ঢেলে দিয়েছে। কুকুর প্রাণে বেঁচে গেছে। এতটুক সেবার বরকতে সে জান্নাতি হয়ে গেছে। হায়ওয়ান জানোয়ারও হক আছে, এটা হবে আদব, এটা ইনসাফ। হক নষ্ট করলাম, এটা হবে আদব পরিপন্থী কাজ, যাকে বলে জুলুম। এটা জুলুম। হায়ওয়ান জানোয়ারের হক, চাই এ জানোয়ার হালাল হোক চাই হারাম হোক, সকলের হক আছে। হাদিস শরীফে আছে কোনো গর্তে প্রস্রাব করবে না, নিষেধ। কেন? হতে পারে গর্তের ভিতরে পিপিলিকা আছে, হতে পারে গর্তের ভিতরে সাপ আছে, তোমারও ক্ষতি হবে। প্রস্রাবের গরম পেয়ে বেরিয়ে তোমাকে কামড় দিতে পারে। বের না হোক, তোমার প্রস্রাবের গরমে তার ক্ষতি হবে। নাপাক প্রস্রাবে সেও নাপাক হবে। পিপিলিকা থাকলে সে গরম প্রস্রাবে মারা যাবে, তোমার জন্য বৈধ নয়। তাই গর্তের মুখে প্রস্রাব করা নিষেধ। কেন? এটা হায়ওয়ানের হক, তার হক নষ্ট হয়। আপনার ঘরের দুয়ারে যদি কেউ প্রস্রাব করার পায়খানা করে, কেমন লাগে? বৈধ হবে? যদিও জায়গা এটা আপনার, আরেকজনের ঘরের দুয়ারের জায়গা আপনার, তারপরও প্রস্রাব পায়খানা এখানে করা বৈধ নয়। দুর্গন্ধে পড়োশির কষ্ট হবে।
একবার দুই সাথী তর্ক, একসাথে আগোছালো চলে, তার সিটের মধ্যে সব আগোছালো। পার্শ্ববর্তী ছাত্র দেখতে তার কষ্ট লাগে, বলে ভাই তোমার সিট এভাবে তুমি রাখো। তো জবাব দেয় আমার সিটে আমি আগে, তোমার কি আসে আছে? অন্য সাথে ধরছে, কেন তোমার সিট তুমি আঁকবা? এটা তোমার জন্য বৈধ? তোমার সিটে আগলে আশপাশে যে গন্ধ যাবে হেঁটে, গন্ধ কি বাধা দিয়ে রাখতে পারো? তোমার সিট পর্যন্ত সীমিত থাকবে, এই বলা তোমার জন্য বৈধ নয়। যদিও জায়গা আমার, তারপরে এখানে প্রস্তাব পায়খানা বৈধ নয় আরেকজনের ঘরের দুয়ার। এই পিপিলিকা পোকামাকড় তাদের গর্তের মুখ, এটা তো তাদের ঘরের দুয়ার। এখানে প্রস্তাব পায়খানা বৈধ কীভাবে হবে? তাদেরও তো কষ্ট হবে। হাদিস নিষেধ এসেছে হাইওয়ান জানোয়ারের হবে। হাদিস শরীফ আছে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি উট এসে মাথা ফেলে দিল, বড়বড় বড়বড় করতেছে, চোখে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, বড়বড় করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন সে কি বলে। এই উটের মালিককে তাকে সংবাদ দাও। মালিককে সংবাদ দেওয়া হলো, মালিক আসলো, তো বললেন তোমার উট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছে, তার সামর্থ্যের বাইরে তুমি তাকে খাটাও, কষ্ট বেশি দাও, বোঝা তার পিঠে বেশি উঠাও, তার কষ্ট হয় সামর্থ্যের বাইরে। যে হুজুর আসলেও বেশি দিই, আজ থেকে আর বেশি দিবে না। উট বড় খুশি, মাথা তুলে চলে গেল। ইনসাফ পেয়ে গেছে। হাইওয়ানের হক। আর দিন এক সাহাবি পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে। পাখির বাচ্চা, বাচ্চার মা আর বাপ উপরে পড়ে আর চিঁয়া চিঁয়া করে আওয়াজ দেওয়া পড়ে। হুজুর বলছেন যে এই দুই পাখির বাচ্চা তুমি ধরে নিয়ে এসেছ, ওরা বিরূপ যন্ত্রণায় কাঁদতেছে, চেষ্টা করতেছে বাচ্চাকে উদ্ধার নিয়ে করা যায়। আসলে কি মানুষের হাত থেকে পাখি চাইলে উদ্ধার করতে পারবে? পারবে না। চেষ্টা করতে তো নিষেধ নেই। বান্দার ক্ষমতা যতটুক ততটুক বান্দা করবে, বাকিটা তো আমার আল্লাহর কুদরতি হাতে, এটি একটি নিয়ম। তো পাখির ক্ষমতা যতটুক, চেঁচামেচি করতেছে, উড়াউড়ি করতেছে মাথার উপরে, একদম সামনের দানা দিয়ে যদি পাখিটা ধরে ফেলে নিজের উপর জানে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, তোমার ছেলেকে যদি এভাবে কেউ ধরে নিয়ে যেত কেমন লাগতো? সাহাবী বাচ্চাগুলো ছেড়ে দিলেন। পাখিরা বড় খুশি আনন্দের সাথে বাচ্চা নিয়ে উড়ে চলে গেল। হাইওয়ান জানোয়ারের হক। আমাদের বাড়িতে একজন মিস্ত্রি কাজ করতো, বড় দিনদার পছন্দের ছিল, তাহাজ্জুদ গুজার মিস্ত্রি। এই মিস্ত্রি একদিন বললেন, তো আমি আগে গুগু শিকার করতাম, গুগু পাখি, তাল গাছের আগায় খাঁচা বসাইছে পিঞ্জরে, আরে গুগু আটক হয়েছে, কিন্তু নামাইতে গিয়ে তাল গাছের ডালের ফাঁকে আমার খাঁচা আটক হয়ে গেছে, এখন আর নামাইতে পারতেছি না। বাধ্য হয়ে আমি উঠেছি তাল গাছের আগায়। তো সেখানে উঠে দেখি যে গুগু খাঁচার ভিতরে আটক হয়ে গেছে, এই গুগুর বাসা এ তাল গাছের মাথায়। এই বাসার মধ্যে দুইটা বাচ্চা, বাচ্চাগুলো দরফর করতেছে, যে মাঝে খাঁচার ভিতরে আটক, বের হতে পারতেছে না। মায়ের অবস্থা দেখে বাচ্চাগুলো ছটফট করতেছে, কিন্তু ভাই কীভাবে করবে? এই অবস্থা দেখে আমার অন্তরে মায়া আসলো। আমি তালগাছের আগায় পা দিয়ে দবাইয়ে আমার এই পিঞ্জরার খাঁচা ভেঙে ফেললাম। ওই গুগুও ছেড়ে দিলাম, যেটা আমার পালিত এটাও ছেড়ে দিলাম। তওবা করলাম, আর আমি গুগু শিকার করব না। খাঁচা ভেঙে খালি হাতে নেমে চলে আসলাম। ওই রাত্রে আমি স্বপ্ন দেখতেছি, কে আমাকে বলতেছে, তো পাখির বাচ্চার খাতিরে তুমি পিঞ্জরা ভেঙে দিয়েছ, তোমার বাচ্চার খাতিরে আল্লাহ পাক তোমাকে একটা বড় কাজ করে দিবেন। ওই বছর আমি 60 শতক জমিন খরিদ করতে পারছি আমার বাচ্চাদের জন্য। 60 শতক জমি। হাইওয়ান জানোয়ারের হক, পশু পাখির হক। হাদিস শরীফে আছে, জবাই করো তো ধারালো ছুরি দিয়ে, বোতা ছুরি দিয়ে নয়। বোতা ছুরি জবাই করতে গেলে দেরি হবে, তার কষ্ট হবে। ধারালো ছুরি দিয়ে করো, কষ্ট কম হবে। হাইওয়ানের হক। জবাই করার হক আর অধিকার তোমার আছে। মালিক অনুমতি দিয়েছে, প্রয়োজনে জবাই করে খাও।
কষ্ট দেওয়ার অধিকার নেই। হাদিস শরীফে আছে জবাই করবে গলা দিয়ে, গায়ের উপর দিয়ে নয়। কেন? গলা দিয়ে জবাই করলে কষ্ট কম হয়, ঘাড়ের উপর দিয়ে জবাই করলে কষ্ট বেশি হয়। তো কম কষ্ট দিয়ে তুমি তাকে জবাই করতে পারো, বেশি কষ্ট কেন দিবে? এটা অধিকার তোমার নেই। মাকরুহের তাহারিমের গুনাহ হবে, হায়ওয়ানের হক। ইসলাম এভাবে হায়ওয়ান জানোয়ারের হক রেখে দিয়েছে। 3 নম্বরে জিন্নাত, জিনভূত ইত্যাদি। এমন কোনো জায়গা নেই যে এরা বসবাস করে না, থাকে না। প্রত্যেকের বাড়িতে আছে, ঘরে আছে, থাকে। তো থাকুক, তোমার ক্ষতি না করলে অসুবিধা কি? থাকুক, তোমার তো ক্ষতি। আর যদি ক্ষতি করে, এখন তাড়ানোর অধিকার আছে, ক্ষতি না করলে অধিকার নেই, সে থাকবে, থাকুক। অনেক সময় উপকারও করে। হাদিস শরীফে আছে আগে এক সময় হাড় দিয়ে মানুষ কুলুপ ঢিলা ব্যবহার করত। নিষেধ করা হয়েছে হাদিস, খবরদার হাড় দিয়ে কেউ ঢিলা ব্যবহার করবে না। কেন? এটা জিন্নাতের খাবার। তো হাড়ে তো কিছু নেই, জিন্নাতের খাবার কিভাবে হয়? 2 ভাবে হয়। হাদিস পড়ার সময় তো আমাদেরকে বুঝাইছিলেন, এবং হাদিসের ব্যাখ্যায় আছে জিন্নাতেরা এই হাড় হাতে নিলে হাড়ের উপরে কুদরতিভাবে গোশত চলে আসে। ওরা ওই গোশত খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করে। এটা তো আল্লাহর কুদরত। আর যদি গোশত নাও আসে, তারপরেও খাবার হয়। আরব দেশে যাওয়ার পর বুঝে এসেছে, দেখবেন মরু এলাকায় ওট, বকরি, দুম্বা চড়ে, ভেড়া, ঘাসের নাম নিশানাও নেই, পাথর আর পাথর। তো কি চড়ে? কেউ আছে পাথর খেয়ে ফেলে, কোনো বকরি ওট ছোট ছোট পাথর খেয়ে ফেলে, পায়খানার সাথে আবার গোটা পাথরগুলো বেরিয়ে আসে। কারণ পাথর তো হজম হয় না, হজম শক্তি এত বেশি নয়। তাহলে পাথর খাইলেও পেটে গেল, আবার আস্ত পাথর বেরিয়ে আসলো। মধ্যখানে কি শক্তি তাদের ভিতরে গেল, খুদে কিভাবে মিটল, তাদের রক্ত কিভাবে তৈরি হল, এটা আল্লাহ ভালো জানে। আর কোন কোন ছাগল, বকরি, ওঁট দেখা যায় পাথর মুখে নিয়ে চষে আবার ফেলে দিচ্ছে, গিলে না। তো পাথর তো শুকনা, মরু এলাকা, রোদ্রে একদম শুকিয়ে আছে। এটা মুখে নিয়ে চষলে কি যায় তাদের পেটে, আবার ফেলে দিল, ওরাই জানে, আল্লাহ ভালো জানে। এদের খাবারের ব্যবস্থা হয়। তো হতে পারে হাড়, যদিও তার উপরে কোনো গোশত নেই, জিন এটাকে চষলে তার খাবারের ব্যবস্থা হয়, গোশত আসারও প্রয়োজন নেই। কিন্তু আসেও, আমরা দেখি না, সব কিছু সবাই দেখে না। এই যে হাদিসে নিষেধাজ্ঞা আসলো, হাড় দিয়ে ডিলা হিসাবে ব্যবহার করবে না, নাপাক করবে না, এটা আরেক মাখলুকের খাবার, নষ্ট করবে। যদিও তুমি খেয়েছ, এদের অধিকার তোমার আছে, বাকিটা তুমি খেতে পারোনি, নষ্ট করার অধিকার নেই। আমরা খানা খাওয়ার সময় হাড়, কাঁটা ইত্যাদি অনেক সময় এমন এক পাত্রে ফেললাম যে পাত্রে পানিতে ফেলে দিলাম, এটা মাকরুহ, বৈধ নয়। কেন? এই হাড় আর কাঁটা আরেক মাকলুকের খাবার, স্বাদটা নষ্ট করে দিলাম। একটা হাড় আপনি চিবিয়ে খাইলে যে স্বাদ পাবেন, পানিতে চুবানোর পর চিবিয়ে খেলে ওই স্বাদ থাকবে? থাকবে। তো কুকুর হাড় খায়, বিড়াল কাঁটা খায়, সরাসরি খাইলে যে স্বাদে খেতে পারত, পানিতে ফেলে দেওয়ার পর যখন ফেলে দিলেন, ওটাতে ওই স্বাদ থাকবে না। তাদের খাবারটাকে আপনার বেস্বাদ করে দিলেন, এটা আপনার জন্য বৈধ নয়। আমার দাদা উস্তাদ মুফাসসিরে কোরআন, ফকিহে মিল্লাত আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, তার বড় শফিক উস্তাদ ছিলেন হযরত মিয়া আসগর হুসাইন রাহিমাহুল্লাহ। দারুল উলুম দেওবন্দে আবু দাউদ শরীফ পড়াইতেন। বড় সাহেবে কাশফ কারামাত বুজুর্গ। আশ্চর্য হবেন, কাহাত সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ইউপিতে, বহুদিন যাবৎ মেঘ বৃষ্টি নেই। ঘোষণা হইল অমর দিন ইস্তেসকার নামাজ হবে, নামাজ পড়াবেন শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। এক তো সৈয়দ বংশের মানুষ, দ্বিতীয়ত দীর্ঘ 18 বছর যাবৎ রোজা পাকের ফার্সে বসে বুখারী শরীফ পড়াইছেন, সাধারণ কথা নয়। উনি নামাজ পড়াবেন, ঘোষণা।
সময় মতো মুফতি শফি রহমতুল্লাহ যেতেছেন মাঠের দিকে, ইস্তেসকা নামাজ হবে। মিয়া আসগর হোসেন রহমতুল্লাহের বাড়ির সামনে দিয়ে রাস্তা, যাওয়ার সময় ভাবলেন ওস্তাদ গেছেন কিনা একটু দেখি। দেখেন যে ওস্তাদ এখনো বড়ে। বললেন ওস্তাদ জি ইস্তেসকা নামাজ যাবেন না? কহা যাও, আমিও যাবো, বারিশ ওয়ারিশ কুছ नहीं होगी, সব মিল जाएगा। যাও নামাজ পড়লে সব হবে, মেঘ বৃষ্টি কিছু হবে না। গেলেন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, নামাজ পড়াইলেন, বৃষ্টি হয়নি। আবার এলান হলো আগামীকালও ইস্তেসকা নামাজ হবে, নামাজ পড়াবেন হযরত মাদানী রহমতুল্লাহ। আজকে মুফতি শফি রহমতুল্লাহ যাওয়ার সময় উস্তাদকে ডাক, हाँ जाओ नमाज पढ़ लो, सवाब मिल जाएगा, बारिश वारिश कुछ नहीं होगी, जाओ नमाज पढ़ो, सवाब होবে, মেঘ বৃষ্টি হবে না। আজকেও আসলে নামাজ হলো, মেঘ বৃষ্টি হয়। আবার এলান হলো আগামীকালও নামাজ হবে, নামাজ পড়াবে শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। আজকে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ইমামত করবেন, সামনে এগিয়ে গেছেন, এখন নিয়ম ভাঙবেন। এই সময় মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি আগে বেড়ে ওনাকে ঠেলে পিছনে সরাই, তো আজ নামাজ मैं পড়াতা हूं, আজকে নামাজ আমি পড়াই। সময় তো হেরা, এই বেটা তো এমনও নামাজ পড়ায় না কখনো, হযরত মাদানীর মতো মানুষকে পিছে ঠেলে দিয়ে উনি নামাজ পড়াবেন, এটা কি? যাক নামাজ পড়াই দিলেন, বৃষ্টি তো হয়নি। ফেরার পর মুফতি শফি রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, হুজুর আজকে এটা কী করলেন আপনি? ওই কি, এমনি তো জীবনে কোনোদিন ইমামত করেন না, আর আজকে মাওলানা মাদানীকে পিছনে ঠেলে দিয়ে আপনি কি ইমামত করে দিলেন, এটা কি? তো দেখো ভাই, বৃষ্টি তো হবে না, মানুষ মাওলানা মাদানীকে বদনাম করবে যে মাদানী সাহেব নামাজ পড়ানোর কারণে বৃষ্টি হয়নি, বদনাম করবে। নামাজ আমি পড়াই দিয়েছি, বদনামটা আমার মাথায় আসবে, মাওলানা মাদানী বেঁচে গেলেন, আল্লাহ আরেকজনকে বাঁচানোর কি চিন্তা। কাশফ কারামা, আল্লাহর ওলি যে কাশফ দ্বারা জানতে পারছেন বৃষ্টি হবে না, বদনাম তো ওনার হবে, যাতে ওনার মাথা থেকে বদনামটা সরে আমার মাথায় আসে, তাই নামাজটা নিজে পড়াই দিই। একদিন ওনার বাড়িতে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মেহমান, ছাত্র নেয়, খাওয়া দাওয়া শেষ, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দস্তরখান গুছানোর চেষ্টা করতেছে। ওস্তাদ মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ বললেন, বলবে শফি ঠেরো, শফি একটু থামো। থামলেন, তো आपसे दस्तरखान झाड़ना आता भी है, দস্তরখান কিভাবে উঠাইতে হয় এটা আপনি জানেন? যিনি মুফতি আজম দারুল দেওবন্দের প্রধান মুফতি, 200-র উপরে যা রচিত কিতাব, 8 খণ্ডের তাফসীরে মারিফুল কুরআন, এত বড় মুফতি, যার শানে যার পীর ও মুর্শিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलेছেন, उनके सर के बाल से लेकर पैर के नाखून तक पूरा के पूरा इल्म है, और যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরোটা ইলম। আর ওনাকে ওস্তাদ বলতেছেন, आपसे दस्तरखान झाड़ना आता भी है, দস্তরখান কীভাবে উঠাইতে হয় আপনি কি জানেন? খুব এটা জানার কি আছে, যখন তুললাম বাইরে ঝেড়ে চলে আসলাম। এই तो नहीं भाई देखे किस तरह दस्तरखान झाड़ना होता है, আপনি দেখুন কীভাবে দস্তরখান ঝাড়তে হয়। উনি হাড়গুলো নিয়ে এক জায়গায় রাখলেন, কুকুর কয়েকটা দৌড়িয়ে আসছে, কুকুররা জানে এখানে হুজুরে হাড় রাখেন, ওরা অপেক্ষা থাকে, কি আনন্দ কি ফুর্তি, কুকুরের হাড় খাইতেছে আর নেজ নাড়তেছে। কাঁটাগুলো নিয়ে আরেক জায়গায় রাখলেন, বিড়াল কয়েকটা আছে অপেক্ষা, এরা জানে এই সময় হুজুর এখানে কাঁটা রেখে যান, কি আনন্দ কি ফুর্তি, বিড়ালের খাবার এসে গেছে। রুটির কাঁচা পোড়া টুকরোগুলো ঘরের চালে নিক্ষেপ করলেন, কাক কয়েকটা সেখানে কি খুশি কা কা করে আর খায়। এরপরে যে রুটির গুঁড়ি পড়ে আছে দস্তরখানে, এখানে পিপিলিকা মাটি তুলে রেখেছে, সেখানে ঝাড়লেন, পিপিলিকা মুখে করে করে নিয়ে যাচ্ছে গর্তের ভিতরে। প্রত্যেকের খাবার জায়গা জায়গায় পৌঁছিয়ে দিলেন। এরপর বললেন, इस तरह दस्तरखान झाड़ना होता है, দস্তরখান এইভাবেই তুলতে হয়। এটাকে বলে হুকুকুল হায়ওয়ানাত, হায়ওয়ানাতের হক।
আমি মানুষ যা ইচ্ছা তাতে করতে পারি, পারলে কি করব? আর গুনাহ হবে, হক নষ্ট হবে, এটা আদল হবে না, এটা ইনসাফ হবে না, এটা হবে জুলুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাকে আদল আর ইনসাফের হুকুম দিতেছেন। হাইওয়ানের সাথেও তোমার আদল ইনসাফ করা লাগবে, এখানে জুলুম করা বৈধ না। তো জিন্নাত, এদেরও হক আছে, তাদেরকে খামাখা বিরক্ত করা, গোশতের হাড় দিয়ে গিলাকুলুপ হিসাবে ব্যবহার করে ফেলে দিলে তাদের খাবারের নষ্ট হয়, এই হক তোমার নেই। এরপরে আছে ফেরেশতা, ফেরেশতাদের হক নষ্ট করা, যদিও দেখি না, যাদেরও দিব্য চক্ষু আছে তারা দেখেন, আমরা দেখি না। নূরের সৃষ্টি, এদের মধ্যে নেকি গালেব, জিন্নাতের মধ্যে বদি গালেব। কোন কাজে ফেরেশতা কষ্ট হয় এটা করা যাবে না। সাধারণত ইবাদতের জায়গা, ভালো ভালো জায়গায় ফেরেশতাদের উপস্থিতি থাকে বেশি, আনাগোনা থাকে বেশি। গুনাহের জায়গায়, খারাপ জায়গায় ফেরেশতা থাকে না, আমাদের সহ্য হয়। মসজিদে ইবাদতের জায়গায়, এখানে ফেরেশতা বেশি থাকেন। আমি বিড়ি খেয়ে চলে আসছি মসজিদে, সিগারেট খেয়ে আসছি মসজিদে, কাঁচা পেঁয়াজ খেয়ে এসে গেছি মসজিদে, এই দুর্গন্ধে ওদের কষ্ট হয়। এ অধিকার আমার নেই ফেরেশতাদেরকে কষ্ট দেয়। হয়তো এগুলো খাবো না, যদি খাইতেই হয় মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসা লাগবে, না হয় মাকরুহে তাহরিমের গুনাহ হবে, ফেরেশতাকে কষ্ট দেওয়া যাবে। তেমনিভাবে হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যা বললে তার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, ফেরেশতাদের কষ্ট হয়। তাই মিথ্যা বলে ফেরেশতাদেরকে কষ্ট দিলাম, যার বিরুদ্ধে মিথ্যা বললাম তারও হক নষ্ট করলাম, এটা আমার জন্য বৈধ নয়। আগের যুগে তো কাফের মুশরিকরা মিথ্যা বলতে চিন্তা করত ধরা পড়ে কিনা। আবু সুফিয়ান যখন কাফেরদের সর্দার, এই সময় সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন আবু সুফিয়ানকে বাইতুল মুকাদ্দাস। বুখারী শরীফে আছে হাদিসটি, লম্বা চওড়া হাদিস। আবু সুফিয়ান বলে, যদি মিথ্যা বললে আমার ইজ্জত যাবে, যখন ধরা পড়ব, তাহলে আমি ওই দিন অনেক মিথ্যা বলতাম মুহাম্মদের ব্যাপারে। ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে, লজ্জার ভয়ে আমি একটা কথা মিথ্যা বলিনি। অথচ মুশরিক, ইসলামের দুশমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন, এরপরও মিথ্যা বলেনি কেন? শরম হবে, লজ্জা হবে, এই জন্য। আর আমরা মাশাআল্লাহ জানি যে কোটি কোটি মানুষ জানে এই কথাটা মিথ্যা, এরপরও বেধড়ক বলতেছি, কিসের লজ্জা, কিসের শরম, মালামাল। যাই হোক, তো মিথ্যা বললে মুখে দুর্গন্ধ, ফেরেশতাদের কষ্ট হয়, তাই মিথ্যা বলা যাবে না, ফেরেশতাদের হক নষ্ট হয়। তাদের হক ঠিকভাবে আদায় করা আদল, ইনসাফ, আর হক নষ্ট করা এটা জুলুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক তাকিদের সাথে, দৃঢ়তার সাথে আদেশ করতেছেন ইনসাফের, আদলের। তেমনিভাবে দুজনে ঝগড়া, একজন আমার আত্মীয় কিংবা প্রতিবেশী, আরেকজন চিনি না, দেখলাম আসলে অন্যায় আমার আত্মীয়, আমার প্রতিবেশী। আত্মীয় আর প্রতিবেশী হওয়ার কারণে অন্যায় হলো, আমি তার পক্ষ নিব, আর ওকে চিনি না তার বিপক্ষ নিব, এটা জুলুম। হোক আমার আত্মীয়, হোক আমার প্রতিবেশী, অন্যায় হলে অন্যায়, সাক্ষী, সত্য কথা বলে দিব। ইহুদি তার একটা লোহার জামা দাবি করছে, এটা তার, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু দাবি করে এটা আমার। হযরত আলীর লোহার জারা, লোহার পোশাক হারিয়ে গেছে, পাইছেন এক ইহুদির কাছে, দাবি করলেন আমার। কাজী সোরাহের কোর্টে মোকদ্দমা আসছে। হযরত আলী খলিফাতুল মুসলিমিন, সাধারণ কথা, আর সোরাই বিচারক, এখানে বিচার আসছে। হযরত আলী খলিফাতুল মুসলিমিন বাদী, আর ওই ইহুদি হল বিবাদী।
আমরা হলে আরেক বাপরে বাপ, আমাদের মন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, সাক্ষীমুখীর দরকারটা কি? জি হুজুর, এটা আপনি নিয়ে যান। কিন্তু বিচারক বললেন কি, বাদীর জন্য সাক্ষী পেশ করা আবশ্যক। এই লোহার পোশাক যে আপনার, সাক্ষী কই? হযরত আলী নিজের ছেলে হাসানকে পেশ করলেন, হাসান সাক্ষী, যেমন এই পোশাক এটা আমার। হাসান সাক্ষী দিল। কাজী সরাই বললেন, হাসান আপনার ছেলে, ছেলের সাক্ষী বাপের সপক্ষে ইসলাম গ্রহণ করে না, এই জন্য এই সাক্ষী দেওয়া না দেওয়া সমান। এর বাইরে কোনো সাক্ষী আছে? না, বাইরে কোনো সাক্ষী নেই। ইহুদি বলে, ইহুদি এটা যে তোমার, কসম খেতে পারো? কম পারি, ইমান তেমন তো নেই, কসম খাইলে অসুবিধে। বাদী সাক্ষী পেশ করতে না পারলে বিবাদী কসম খাইলে এটা বিবাদীর হয়ে যায়। কাজী সিদ্ধান্ত দিয়ে দিলেন যে এটা তোমার, তুমি নিয়ে যাও। অথচ কাজী বুঝে হযরত আলী মিথ্যা কথা বলে না। তারপরও কাজী বুঝে, বিচারক বুঝে এটা বাস্তবে আলীর, ইহুদির নয়, ইহুদি মিথ্যাবাদী, কিন্তু শরীয়তের দলিল তো আলীর সপক্ষে নেই, আছে শুধু দাবি, দিয়ে দিল ইহুদি। সত্য সামনে আসলে তার প্রভাব না পড়ে থাকে। ইহুদি বলছে, এই যদি ইসলামের বিধান হয়, এ যদি ইসলামের বিধান হয়, কে জাতি কে বিজাতি দেখার বিষয় নয়, দলিল কার পক্ষে আছে কার পক্ষে নেই ওটা দেখার বিষয়। ইসলাম হক না হলে আর কোন ধর্ম হক হবে? ইহুদি সেখানে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়। এরপরে বলে, হুজুর আসলে এটা আপনার, আপনারটা নিয়ে যান। আলী মুরতাযা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। তো চিন্তা করুন, এটা হলো আদল, এটা হলো ইনসাফ। এখানে কে আমার আত্মীয়, কে আমার প্রতিবেশী দেখার বিষয় নয়, দলিল কার পক্ষে আছে ওটা দেখার বিষয়। এটা হলো আদল, এটা হলো ইনসাফ। আমরা কি বিচার করতে এরকম করি? পয়সা কে বেশি দিল আমার, কে আমার আত্মীয়, কে আমার প্রতিবেশী যাকে বলে স্বজনপ্রীতি, এগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়, এটা মুসলমানের শান নয়। এই আয়াত পরিপন্থী কাজ হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ইনসাফ করার দৃঢ়তার সাথে, খুব তাকিদের সাথে হুকুম করতেছেন, আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।